নাটোরে হঠাৎই ডায়রিয়ার প্রকোপের কারণ খতিয়ে দেখছে আইইডিসিআর এর প্রতিনিধি দল। দুপুরে সদর হাসপাতালে পৌঁছায় 4 সদস্যের প্রতিনিধি দলটি। এরপর ডায়রিয়ায় আক্রান্তদের নমুনা সংগ্রহ করেন। এরপর রোগী ও চিকিৎসকদের সাথে কথা বলে দলটি। এর আগে গত মঙ্গলবার থেকে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকার বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 40 জন শিশু, 97 জন নারী ও 100 জন পুরুষ। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শতাধিক। গত 2-3 দিন যাবত আমার বড় বাবুটা অসুস্থ, আজকে একটু ভালো সে। আর ছোট বাবুটা গতকাল রাত থেকে অসুস্থ। চিকিৎসা করার পরে রোগী বাড়িতে ফিরে যাচ্ছে, কিন্তু শারীরিকভাবে খুব অসুস্থ, খুব দুর্বল, সে একা চলতে পারছে না। সব ধরনের রোগীরই আমরা এখানে চিকিৎসা দিচ্ছি। যারা মৃদু বা মাঝারি তারা এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, যারা তীব্র তারা এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন এবং সুস্থতার হার আগের চেয়ে ভালো। আরো খবর জানাতে চাই আপনাদের, নাজমুল হাসানের সঙ্গে একটু কথা বলতে চাই। নাজমুল, ডায়রিয়ার প্রকোপের কারণ কি বলছে আইডিএস এর প্রতিনিধি দল? আসলে গত মঙ্গলবার থেকেই নাটোর পৌরসভার 2 নং ওয়ার্ডের বাসিন্দারা কিন্তু নাটোর সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হতে থাকে এবং তখন থেকে আজকে পর্যন্ত অন্তত 400 রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আজ পর্যন্ত কিছুক্ষণ আগে আমি সিভিল সার্জন ডক্টর মুক্তাদির আরিফিনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এখন পর্যন্ত 104 জন রোগী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আর আইডিসির সদস্যগণ দুপুরে কিন্তু এই হাসপাতালটিতে এসে রোগীদের নমুনা সংগ্রহ করে এবং যে আক্রান্ত এলাকা কাঁঠালবাড়িয়া থেকে শুরু করে 2 নং ওয়ার্ডের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় পানির নমুনা সংগ্রহ করে। আইএডিসিআর সদস্যরা কিন্তু এখনও এই রিপোর্ট দেননি। এর আগে যে পৌরসভা থেকে পানির নমুনা বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছিল, সেখানে পৌরসভা কর্তৃপক্ষ বলেছেন যে সেই পানিতে কিন্তু কোনো ধরনের জীবাণু পাওয়া যায়নি। তবে পৌর বাসিন্দারা বলছেন যে আসলে পানির জীবাণু থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। আইডিসিআর যদি পরীক্ষা নিরীক্ষা করে যে ফলাফল দেয় যে কি থেকে আসলে এতগুলো মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হলো, তখন কিন্তু সঠিক কারণটা জানা যাবে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনিও বলেছেন যে আইডিসিআর যেই রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন এবং এলাকায় যে গিয়ে যে তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন সেই তথ্য উপাত্তর ভিত্তিতেই যে রিপোর্ট দিবেন, সেই রিপোর্ট আসার পরেই আসলে জানা যাবে যে কি থেকে আসলে এই ডায়রিয়ায় আক্রান্ত হলো এতজন মানুষ। এবং সেই প্রকোপ বেড়েছে। ধন্যবাদ নাজমুল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।